নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল কার্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হল মে দিবস। গোপন চেম্বার বানিয়ে ট্রাকে করে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের ছক বানচাল করল বাগডোগরা থানার পুলিশ। পুলিশ পরিবারের সদস্যদের কর্মের প্রতি সম্মান জানিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কার্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হল মে দিবস। আন্তর্জাতিক পহেলা মে দিবস উপলক্ষে এদিন ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ইন্দিরা ভবনে যথাযথ মর্যাদার সহিত মে দিবস উপলক্ষে দিনটি পালন করা হয়। এদিনেই ইন্দিরা ভবনে শ্রমজীবী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা এখানে উপস্থিত হয়ে এই দিনটি পালন করা হয় যথাযথ মর্যাদার সহিত। সেই সঙ্গে বিভিন্ন সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে জানান ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে ঝুলন সান্যাল। ইসিসিএন খবর, দিনহাটা। গোপন চেম্বার বানিয়ে ট্রাকে করে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচারের ছক বানচাল করল বাগডোগরা থানার পুলিশ। একই ট্রাকে দুটি ভুয়ো নাম্বার প্লেট বানিয়ে আসাম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ। তবে বাগডোগরা এলাকায় ঢুকতেই বাগডোগরা পানিকাটা মোড়ে ট্রাকটিকে আটক করে বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় আটক 2 ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, এদিন আসাম থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল মদগুলি। ট্রাকের ভেতর গোপন কেবিন বানিয়ে উপরে প্লাইবোর্ড লাগিয়ে চুপিসারে মদগুলি বিহারে পাচারের ছক ছিল পাচারকারীদের। ঘটনায় 2 ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বাগডোগরা থানার পুলিশ। ধৃত 2 ব্যক্তির নাম অজয় কুমার, বিহারের বৈশালীর বাসিন্দা, ও জাকিরুল ইসলাম, আসামের বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। গোটা ঘটনার সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। পুলিশ পরিবারের সদস্যদের কর্মের প্রতি সম্মান জানিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ। এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও মাধ্যমিক সহ অন্যান্য উচ্চশিক্ষিত মেধা ছাত্র ছাত্রীদের স্কলারশিপের চেক তুলে দেওয়া হয় কৃতি ছাত্র ছাত্রীদের হাতে। এছাড়াও যারা দীর্ঘ 35 থেকে 40 বছর পর্যন্ত পুলিশে বিভিন্ন পদে আসীন ছিলেন তারা কর্মজীবন থেকে বর্তমানে অবসর গ্রহণ করেছেন। তাদের মধ্যে 8 জনকে গাছের চারা, মানপত্র, ট্রলি ব্যাগ ও একটি করে ছাতা হাতে তুলে দেওয়া হয়। যারা 25 বছর ধরে পরিশ্রম করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুলিশের পদমর্যাদা সামলিয়ে এসেছেন তাদেরকে নিষ্ঠা পদক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। এছাড়াও এমন কিছু পুলিশ আছেন যারা দীর্ঘ 8 বছর ধরে তার দায়িত্বভার সঠিকভাবে পালন করেছেন, তাদেরকে সেবা পদক দিয়ে সম্মান জানানো হয়। সম্মানিত হয়ে খুশি সাব ইন্সপেক্টর অফ পুলিশ গৌতম মুখার্জি। তিনিও বলেন, খুব ভালো উদ্যোগ। আমরা যারা আজ কর্মের মাধ্যমে সম্মানিত হলাম, খুব ভালো লাগছে। যারা এখনো কর্মের মধ্যে আছেন তাদের ভালো কাজ করার শুভেচ্ছা রইল। এই বিষয়ে জেলা পুলিশ সুপার খানবাহলে উমেশ গানপাত তিনি বলেন, এ আর নতুন কিছু নয়। প্রতিবারই পুলিশ কর্মীদের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক সহ উচ্চশিক্ষায় ভালো নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে 22 জন ছেলে মেয়েদের হাতে 5,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত লেখাপড়ার জন্য স্কলারশিপের চেক তুলে দেওয়া হলো। এছাড়া ভালো কাজের জন্য পুলিশ কর্মীদের নিষ্ঠা ও সেবা পদক তুলে দেওয়া হয়। যারা দীর্ঘদিন কাজ করার পর অবসর নিয়েছেন তাদেরকেও এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় বলে তিনি জানান। আমরা 3টে ছোট প্রোগ্রাম ছিল। প্রথম যেটা ছিল আমাদের যে 6 জন অফিসার, ওরা ওনাদের ভালো কাজের জন্য ওরা পদক পেয়েছে, সেবা পদক আর নিষ্ঠা পদক। ওনাদেরকে আজকে পদক প্রদান করা হয়েছিল। এর সঙ্গে আমাদের 8 জন অফিসার যারা এই মাসে রিটায়ার্ড হচ্ছে, ওনাদের জন্য আজকে রিটায়ারমেন্ট ফেয়ারওয়েল প্রোগ্রাম ছিল। এই সঙ্গে আমাদের যারা পুলিশের যে পরিবারের ছাত্রছাত্রী আছে, ওরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভালো করে মার্কস পেয়ে স্কলারশিপ পেয়েছে, ওনাদেরকে আজকে স্কলারশিপ প্রদান করা হয়েছে। আজকে 3টে প্রোগ্রাম ছিল, একটা পদক প্রদান করা,
রিটায়ারমেন্ট আর ফেয়ারওয়েল, আর থার্ড ছিল যারা ছাত্রছাত্রী ভালো মার্কস পেয়েছে ওনাদেরকে আজকে স্কলারশিপ, যারা গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পেয়েছে ওরা স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এবং পুলিশ কর্মী যারা আছেন তাদের এই ভালো কাজের জন্য আপনারা কীভাবে উৎসাহিত করছেন? এটা নিশ্চয়ই এরা আমাদের ডিপার্টমেন্ট থেকে প্লাস গভর্নমেন্ট থেকে যারা ভালো কাজ করে ওনাদেরকে পদক দেওয়া হয়। এটা একটা বড় ইয়ে থাকে, যখন এর থেকে তো উৎসাহ পাওয়া যায় কি ভাই আমরা ভালো কাজ করেছি সেই জন্য একটা পদক পেয়েছে। এর সঙ্গে যারা ভালো চাকরি করেছে তাদেরকে আমরা সবাই আজকে আপনারা দেখেছি 35 বছর থেকে 40-41 বছর অবধি চাকরি যারা করেছে, মানে মানুষ জীবনের 40-41 বছর একটা ডিপার্টমেন্টের জন্য যারা দিয়েছে ওনাদেরকে আমরা গৌরবান্বিত করেছি কি ওরা নিজের জীবনটা পুরো সমাজের জন্য দিয়েছে। আর থার্ড যারা ছাত্রছাত্রীকে আমরা উৎসাহিত করেছি কি ওরা ভালো করে, পুলিশের পরিবারে অনেকবার হয় আমাদের পুলিশের অনেক পরিবার মা বাবার সঙ্গে থাকে না, বাইরে থাকে, তার থেকে ভালো পড়াশোনা করে ওরা ভালো মার্কস পেয়েছে সেই জন্য স্কলারশিপ দিয়ে ওনাদেরকে গৌরবান্বিত করা হচ্ছে। ইসিসির খবর দিনহাটা। এখনো অব্যাহত শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা, তার উপর টুলু পাম্প ব্যবহার ও অবৈধভাবে বোরিং করে এই সমস্যা বাড়িয়ে দিচ্ছেন একাংশ শহরবাসী। এবার এরই বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পুর নিগম। প্রয়োজনে কেটে দেওয়া হবে জলের সংযোগ। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে পানীয় জলের সমস্যা, অবৈধ বোরিং ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তারই জবাবে মেয়র গৌতম দেব জানান, শহরে যত পরিমাণ জলের সমস্যা রয়েছে তত পরিমাণ জল সরবরাহ হয় না, ফলে স্বাভাবিকভাবে জলে ঘাটতি রয়েছে। তার উপর বেশ কয়েকজন শহরবাসী সেই পানীয় জল অন্যান্য কাজে ব্যবহার করছে, কোথাও আবার পুর নিগমের থেকে অনুমতি না নিয়ে চলছে বোরিং। এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেবে পুর নিগম। ইতিমধ্যে মেয়র পুর আধিকারিকদের ওপর সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন। এ ধরনের অবৈধ বোরিং কিংবা টুলু পাম্প ব্যবহার করে জল সরবরাহ করার বিষয় সামনে এলেই জলের সংযোগ কেটে দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বৃহৎ জল প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, সেই কাজ পর্যবেক্ষণের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। 40টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় প্রচুর পতাকা আমরা সমস্ত রাজনৈতিক দলই লাগিয়েছি। আমাদের দল থেকে আমরা ইতিমধ্যেই প্রক্রিয়া নিয়েছি যে শহরে আমাদের দলের পতাকাগুলো আমরা খুলে দিচ্ছি। শহরকে এটা একটা দৃশ্য দূষণ হচ্ছে, শহরের সৌন্দর্যটাকে ব্যাহত করছে। অন্য রাজনৈতিক দলগুলোকেও আমরা অনুরোধ করব তারা যদি অনুগ্রহপূর্বক তাদের দলীয় পতাকাগুলো সরিয়ে দেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, তাদেরকে অনুরোধ করব যে শিলিগুড়ি শহরের রাস্তা ক্রস করে বা মূল সড়কগুলোতে বা বিভিন্ন মহল্লায়, বিভিন্ন এলাকায় প্রচুর পলিটিক্যাল ফ্ল্যাগ নয় কিন্তু অন্য বিভিন্ন মেটেরিয়াল, বিভিন্ন পতাকা, সেগুলো শহরের জুড়ে বিভিন্ন জায়গায় আছে। যারা যেই সংগঠনগুলো এগুলো লাগিয়েছে তাদের অনুগ্রহপূর্বক বলবো যে পাবলিক এরিয়ায় এটা কোনো শহরে থাকে না, কোনো রাজ্যেও থাকে না। এটা শিলিগুড়িতে এই প্রবণতাটা খুব বেশি। যারা লাগাচ্ছেন তাদের অনুরোধ করব যে আমরা কর্পোরেশন থেকে এটা কোনো পদক্ষেপ করতে চাই না, কিন্তু তাদের আমাদের অনুরোধ থাকবে তারা যদি তাদের যেগুলো তারা লাগিয়েছে এই মেটেরিয়ালগুলো, এই বিষয়গুলো, সেটা যদি তারা তাদের উদ্যোগেই সরিয়ে নেন তাহলে কিন্তু শহর আমাদের সবার এটা দেখতে খুব ভালো হবে এবং এটা একটা দৃষ্টান্ত হবে। এটা সবাইকে, সমস্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি সবাইকে এটা পৌর নিগমের পক্ষ থেকে এটা একটা স্বনির্বন্ধ একটা অনুরোধ থাকবে। ইসিসির খবর দিনহাটা। চুরির ঘটনা লেগে রয়েছে মালবাজার মহকুমায়। এবার চুরির ঘটনা ঘটল পদ্মশ্রী করিমুল হকের বোনের বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল সোনা গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দিল। ঘটনা ঘটেছে মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি এলাকায়। আর এই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। খবর দেওয়া হয়েছে মালবাজার থানার পুলিশকে। সকিনা বেগম বলেন, গতকাল রাত 8টা নাগাদ আমি বাড়িতে তালা দিয়ে বান্ধবীর বাড়িতে যাই একটি অনুষ্ঠানে। খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যাওয়ায়
মঙ্গলবার সকালে বাড়ি ফিরে দেখি ঘরের দুটি দরজা তালা ভাঙা, আলমারি খোলা অবস্থায় পড়ে আছে, ঘরের জিনিসপত্র এদিক ওদিক পড়ে রয়েছে, ঘরের ভেতরে আলমারি লকার সব খোলা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে নগদ 95,000 টাকা ছিল, একটি সোনার চেন এবং একটি কানের দুল ছিল। সব চুরি করে নিয়ে গেছে চোরের দল। এরপরে মালবাজার থানায় খবর দিই। উপরে ডাব্বাতে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখান থেকে বাইরে আবার ডবল তালা লাগাই দিয়েছি, বড় তালা লাগাই দিয়ে আমি চলে গেছি 8টার সময়, সন্ধ্যা 8টার সময় বান্ধবীর বাড়িতে। তো ওখানে পার্টি হওয়ার পরে প্রায় 9:30 বাজে গেছে। তো রাত হয়ে গেছে। তো আমি বললাম আজকে আর যাবো না, কালকে সকালবেলা আমি বাড়ি যাব। আজকে সকাল 7টার সময় আইসে দেখি গ্রিলে তালা নেই। তারপরে যখন তালা দেখতেছি নেই, তখন আমি বললাম তালা কি হলো। পরে দেখি দরজা খুলে, কাঠের দরজা লাগা ছিল, দরজা খুলে দেখি ঘরে এই দুয়ারে দরজা লাগা নেই। পরে দেখি এরকম ছিটানো। আমার ওই ঘরে ছিল আমার কানের সোনা আর গোলার একটা মালা ছিল, আর 90,000 টাকা ছিল ক্যাশ টাকা। তো আমি দৌড়ে গিয়ে আগে ওই রুমে গিয়ে ট্রাঙ্কটা খুলে দেখতেছি আমার পার্সটাই নেই। আর ওই কানের যে সোনাটার যে লাল একটা প্যাকেট থাকে, প্যাকেট বিছানার মধ্যে পড়ে আছে। এই ঘর থেকে ওই 5,000 টাকা আমার ক্যাশ ব্যাগ থেকে নেই, কোনো খুচরা পয়সা টয়সাও নেই, সব ছিটায় পিটায় এখানে রেখে দিয়েছে। আমার তো ভয় ছিল, কিন্তু 2-4 দিন আগের থেকে আমি দেখতেছি মানে দরজা ওই পাশে 2 দিন কিন্তু কে যেন ঢকঢক করছিল, হ্যাঁ রাত্রিবেলা। তারপরে 2-3 দিন আবার আমার টিনের উপরেও ঢিল মারছে। তো আমি একদিন দরজা খুলে আমি বলছি কে কোনো আওয়াজ পাইনি। পরে আর তারপরে কালকে দেখি আবার ছুরিটা আমার বালিশের ভিতরে আমার নিজের রক্ষার জন্য আমি রেখেছি। ওই ছুরি ওখান থেকে নাই, প্যাকেট আছে এখানে, আর ছুরি নাই, নিয়ে চলে গেছে। তাহলে আমি যদি কালকে বাড়িতে থাকতাম তাহলে আমাকে মাইরও দিয়ে চলে যাইতো। আমার এটা এখন আমার মানে ডাট লাগতেছে, আমি থাকি নাই বলে আমি বাইসে গেছি। এটা নয়া বস্তি বলে। এখনই কমপ্লেন করলাম। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।